কালিহাতীতে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালিহাতী থেকে সৈয়দ মহসিন হাবিব সবুজের তথ্যচিত্রে। কালিহাতীতে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মগরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সাত্তার। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালিহাতী উপজেলা সভাপতি গোবিন্দচন্দ্র সাহা, কালিহাতী পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা গণেশচন্দ্র সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন, বিজন কর্মকার এবং কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী। এছাড়াও সভায় অংশ নেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভিপি রফিক এবং কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সিদ্দিকী। বক্তারা দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ বছর কালিহাতী উপজেলায় ১৫৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে বলে জানানো হয়। সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভাকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং পূজা কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্ভব হবে। দুর্গাপূজার তাৎপর্য। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত। দেবী দুর্গার অশুভ শক্তির বিনাশের মাধ্যমে মঙ্গল ও শান্তির প্রতিষ্ঠার প্রতীক এই পূজা। ৫ দিনব্যাপী এই পূজা বাংলা সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত, যা হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি সারা দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজার এই তাৎপর্যপূর্ণ উদযাপন সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনকে আরও শক্তিশালী করে তুলবে। সভায় কালিহাতী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও সভায় অংশগ্রহণ করেন। এই মতবিনিময় সভা এলাকার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, কালিহাতী উপজেলা এবং পৌর বিএনপির সংগ্রামী সভাপতি শোভা ভাই এবং শহীদুর রহমান সিদ্দিকী এবং কালিহাতী উপজেলার প্রত্যেক অঞ্চল থেকে আগত সনাতন ধর্মাবলম্বী আমার কাকা দাদা বাবুরা, সবার প্রতি সালাম আদাব। সম্মানিত উপস্থিতি, শারদীয় দুর্গোৎসব সেই ছোটবেলার থেকে দেখে আসতেছি একটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মন্দিরের মধ্যে আমাদের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার দিয়েছি। যদি কেউ ভোলাপানিতে বা স্বীকার করার ব্যবস্থা করে আপনারা আমাদেরকে বলবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন। আমরা সজাগ দৃষ্টি আছি আপনাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে, আমাদের বন্ধ প্রহরীর মধ্যে আমরা কাজ করব। আপনারা শান্তিপূর্ণভাবে আবুদিতে যেভাবে করেছেন এইভাবেও পূজা উদযাপন করবেন, এই আশা রেখে ভেঞ্জি আহমেদ টিটুর পক্ষে সালাম দিয়ে, আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম দিয়ে, পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, খোদা হাফেজ। আমি মানুদা, বিতন্দা, গোবিন্দ এদের সহ আমরা বৈঠক করেছিলাম। আমরা প্রত্যেকটা নাট মন্দিরে কালিহাতীতে আমরা জয় কালী মন্দিরে আমাদের যে সাংগঠনিক নেতা, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব বেনজির আহমেদ টিটু সাহেবের নির্দেশে আমরা প্রতিটা কালী মন্দিরে গিয়েছি এবং আমাদের সেই বেনজির আহমেদ টিটু সাহেবকে নিয়ে আমরা জয় কালী মন্দিরে নেতৃবৃন্দদের সাথে বৈঠক করেছি এবং কর্মকার দ্বারা একটা যে প্রতি বছর যে পূজা হয় সেই পূজাটা হওয়ার কথা ছিল না। ওনাকার যে মালিক এখানে যারা আছেন তারা জানে, আমাকে অবগত করলেন সুব্রত রায় চৌধুরী, ওনাকে যোগাযোগ করলাম